জোর জুলুম করে জায়গা অধিগ্রহণ করে সিপিএমের আমলে যেগুলো হতো সেসব জিনিস ভাঙড়ে হবে না, আর ভাঙড়ের মানুষ মানবেও না। ভাঙড়ে এখানে অনেক কিছু দরকার, স্বাস্থ্যকেন্দ্র দরকার, কোল্ড স্টোরেজ দরকার, ভালো রাস্তাঘাট দরকার, এখানে উন্নত রকমের বিভিন্ন পরিষেবা দরকার, একদম কলকাতার লাগোয়া। সেই তুলনায় ভাঙড়ের মানুষ অনেক বঞ্চিত। তো আমরা চাই এই জিনিসগুলো হোক। ওই নওশাদ সিদ্দিকী তো এমএলএ হয়ে তো একটা সার্টিফিকেট দেওয়া ছাড়া তার অন্য কোনো কর্ম উনি করেন না। মাঝে মাঝে আসেন আর এসে এলাকায় অশান্তি পাকিয়ে যান। নওশাদ সিদ্দিকী বলছেন এখানে করতে দেবে না। নওশাদ সিদ্দিকী রাজ্য সরকার নাকি? না, নওশাদ সিদ্দিকী ভাঙড়ের সুপ্রিম অথরিটি, যে উনি যেটা বলবেন সেটা হবে। বিষয়টা হচ্ছে আপনি কি বলবেন, আপনার মতামত কি? ভাঙড়ে এয়ারপোর্টের ব্যাপারে এখনও কোনো রকমভাবে সরকারি কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি বা আমাদের কাছে কোনো রিপোর্ট নেই। দক্ষিণ চব্বিশ পরগনায় প্রশাসন জায়গা দেখতে বলেছে প্রশাসনকে, সেইভাবে জায়গা এখনও কোনো রকমভাবে কোনো ডিটেক্ট বা চিহ্নিত হয়নি। যদি সেরকম সেই ধরনের কোনো স্কোপ আসে আর তাতে যদি কোনো সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, আর এক লব্ধে অতটা জমি যদি ভাঙড়ে থেকে থাকে কোনো জায়গায় ফাঁকা জায়গা, তাহলে বিচার বিবেচনা হতে পারে। এখন কোনো এয়ারপোর্ট নিয়ে কোনো ফাইনাল কোনো কথাবার্তা কিছু হয়নি। জনগণকে বলবো, যে সমস্ত গুজব রটছে আমি সেই বিষয়ে বলতে চাই যে গুজবে আপনারা কান দেবেন না। কোনো রকম কোনো কারুর বাড়ি ঘরদোর উচ্ছেদ করে দিয়ে বা কবরস্থানের উপর দিয়ে কোনো রকমভাবে কোনো কিছু হবে না। নওশাদ সিদ্দিকী বলছেন এখানে করতে দেবে না। নওশাদ সিদ্দিকী রাজ্য সরকার নাকি? না, নওশাদ সিদ্দিকী ভাঙড়ের সুপ্রিম অথরিটি, যে উনি যেটা বলবেন সেটা হবে। বিষয়টা হচ্ছে মানুষ যদি চায় হবে, ফাঁকা জায়গা থাকলে যদি সরকার যদি মনে করে যে ভাঙড়ের ডেভেলপমেন্ট দরকার, ফাঁকা জায়গা ভেড়ি ফিশারিজ আছে সেরকম একলব্ধ অনেকটা যদি জমি থাকে তাহলে সে বিচার বিবেচনা হবে। এখনও অবধি ওটা নিয়ে কোনো কিছু হয়নি। আপনার ব্যক্তিগত মতামত? আমার ব্যক্তিগত মতামতের সঙ্গে তো পাবলিকের মতামত এক হতে হবে, তবে তো ব্যক্তিগত মতামত আমি দিতে পারি। আমরা তো উন্নয়ন চাইবো, ভালো রকম কিছু হোক সেটা চাইবো, কিন্তু সেখানে যদি কোনো পসিবিলিটি না থাকে, এক লব্ধে যদি অতটা জমি কোথাও না থাকে, বাড়ি ঘরদোর যদি না থাকে, তাহলে তো সেখানে যদি হয়তো হবে। আর মানে জোর জুলুম করে জায়গা অধিগ্রহণ করে সিপিএমের আমলে যেগুলো হতো সেসব জিনিস ভাঙড়ে হবে না, আর ভাঙড়ের মানুষ মানবেও না। ভাঙড়ে এখানে অনেক কিছু দরকার, স্বাস্থ্যকেন্দ্র দরকার, কোল্ড স্টোরেজ দরকার, ভালো রাস্তাঘাট দরকার, এখানে উন্নত রকমের বিভিন্ন পরিষেবা দরকার, একদম কলকাতার লাগোয়া। সেই তুলনায় ভাঙড়ের মানুষ অনেক বঞ্চিত। তো আমরা চাই এই জিনিসগুলো হোক। ওই নওশাদ সিদ্দিকী তো এমএলএ হয়ে তো একটা সার্টিফিকেট দেওয়া ছাড়া তার অন্য কোনো কর্ম উনি করেন না। মাঝে মাঝে আসেন আর এসে এলাকায় অশান্তি পাকিয়ে যান।